বঙ্গ বিজেপির সংকল্পপত্র প্রকাশ হতে বাংলার রাজনীতিতে নতুন সুর, লক্ষ্মীর ভান্ডার এবং যুব সাথীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে প্রতিশ্রুতির ঝলক। ভয় নয়, ভরসার বার্তায় ভর করে ভাতা, চাকরি, ডিএ ও নারী সুরক্ষার একগুচ্ছ অঙ্গীকার। ভোটের লড়াই এখন শুধুমাত্র প্রতিশ্রুতির নতুন সমীকরণে। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, আজ বিজেপির তরফ থেকে সংকল্পপত্র ঘোষণা করা হয়ে গেছে এবং আমরা জানি যে গতকাল প্রধানমন্ত্রী এসেছিলেন বাংলা এবং আজ অমিত শাহ, এবং যেমনটা রোডম্যাপ তৈরি করা হচ্ছে বিজেপির তরফ থেকে, কতটা প্রভাব পড়তে চলেছে বঙ্গের নির্বাচনে? হাওয়া কোন দিকে বইছে, কি মনে হচ্ছে জয়দীপ? দেখো, একদমই তাই। ভোটের আগে যেভাবে উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি নিয়ে বিজেপি যে নির্বাচনী ইশতেহার অর্থাৎ সংকল্পপত্র প্রকাশ করলো, তাতে কিন্তু উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় উন্নয়নের ঢালাও প্রতিশ্রুতি রয়েছে। উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি এইমস, সেই এইমসেরও কিন্তু প্রতিশ্রুতি যেমন রয়েছে, তেমনি আইআইটি রয়েছে, আইআইএম রয়েছে, দার্জিলিংয়ে চাকে বিশ্ব ব্যান্ড করা এবং চা শিল্পের সমস্যা, একাধিক উন্নয়নের কিন্তু প্রতিশ্রুতি রয়েছে। তবে এই যে নির্বাচনী ইশতেহার, তাতে যে তুমি প্রশ্ন করলে যে বাংলা নির্বাচনের কি প্রভাব পড়বে, আমি জানার চেষ্টা করব। আমার সাথে এই মুহূর্তে রয়েছে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। তার কাছে আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব। উত্তরবঙ্গ বারবার বঞ্চিত, আপনারা বারবার সেই আওয়াজ তুলেছেন। আমাদের উত্তরবঙ্গের যেহেতু বলছেন আপনিও উত্তরবঙ্গের বিধায়ক, কি মনে হয় এই যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করলো, তাতে কি এবার মনে হয় সরকার পাল্টে যে এই উন্নয়নের যে বঞ্চনার অভিযোগ, সেটা কি মিটবে? অবশ্যই আমরা দীর্ঘদিন থেকে দেখেছি, স্বাধীনতার পরের থেকে উত্তরবঙ্গ বঞ্চিত হয়ে রয়েছে, অবহেলিত হয়ে রয়েছে, এবং বিজেপির সরকার সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই মন্ত্র নিয়ে গোটা দেশের উন্নয়ন বিকাশ করতে চায়। স্বাভাবিকভাবেই আমরা এই বাংলায় এবার সরকার গড়লে নিশ্চিতভাবেই এই বাংলার উন্নয়নের সাথে সাথে আমাদের উত্তরবঙ্গেরও উন্নয়ন হবে। এর আগেও কেন্দ্র সরকার এই উত্তরবঙ্গে এইমস দিতে চেয়েছিল, কিন্তু সেই সময়তে এই টিএমসির সরকার তারা উত্তরবঙ্গের যে রায়গঞ্জে এইমস হওয়ার কথা ছিল সেই এইমসকে কিন্তু কল্যাণীতে তারা স্থানান্তরিত করেছে, স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত করেছে। নিশ্চিতভাবে আমাদের এবার বিজেপি সরকার এখানটায় হলে এইমসের সাথে সাথে এখানটাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি, আইআইটি, আইআইএম এই ধরনের আন্তর্জাতিক মানের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান এই উত্তরবঙ্গে নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হবে। এবং এর সাথে সাথে আমাদের উত্তরবঙ্গের যে বিখ্যাত দার্জিলিংয়ের চা, সেই চায়ের মান এই সরকারের আমলে ধীরে ধীরে নিম্নমুখী হয়েছে। সেই চায়ের মানও যাতে আর বিশ্বব্যাপী যাতে তার চায়ের যে একটা ব্যাপক চাহিদা, সেই চাহিদা যাতে বাড়ে এবং চায়ের গুণমানও যাতে বৃদ্ধি পায়, সেই দিকটাও দেখা হবে। চা শ্রমিকদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করাবে এবং রাজ্যের সামগ্রিক যে পরিস্থিতি, সেই যে ভয়ের বাতাবরণ, সেই ভয়ের বাতাবরণ থেকে মানুষকে বেরিয়ে মানুষ যাতে ভরসা পায়, মানুষ যাতে নিজেদের অধিকার, নিজেদের সুরক্ষা যাতে পায়, সেই বিষয়গুলো দেখা হবে। গোটা রাজ্যের মায়েদের, বোনেদের, দিদিদের যে সুরক্ষার অভাব, আতঙ্কের পরিবেশ, সেই আতঙ্কের পরিবেশকে দূর করিয়ে তারা যাতে সুরক্ষিত থাকে, তারা যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, সেই ব্যবস্থাগুলোও কিন্তু করা হবে। কি মনে করছেন যে এই যে নির্বাচনী ইশতেহার বা সংকল্পপত্র, এটা কি ভোটের কোনো প্রভাব পড়বে? দেখুন, নিশ্চিতভাবে বাংলার জনগণ গত 15 বছর ধরে এই সরকারের এই যে স্বৈরাচারী অপশাসন, এত সিন্ডিকেট রাজ, এত মাফিয়া রাজ, এত যে দুর্নীতি, এত কারাপশন, এত ঘোটালা, এই সমস্ত দেখতে দেখতে মানুষ কিন্তু বিরক্ত হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে মানুষ এই বাংলার উন্নয়ন যে গত 15 বছর ধরে স্তব্ধ হয়ে আছে, সেই স্তব্ধ হয়ে থাকা উন্নয়ন থেকে কিন্তু মানুষ বেরিয়ে আসতে চায়। মানুষ চায় যে বাংলার গতিও, উন্নয়নের গতিও অন্যান্য রাজ্যের তুলনায় আরও যাতে এগিয়ে আসে সামনের দিকে, এবং মানুষ যাতে সবাই এখানটায় আর কর্মসংস্থানের বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কর্মসংস্থান পায়, সেগুলো দেখা হবে। রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছে, যারা পেনশনভোগী রয়েছে, তাদেরও আজ পর্যন্ত এখানটাতে 7th পে কমিশন দেওয়া হয়নি। প্রচুর ডিএ এখানটা কেন্দ্রের তুলনায় বাকি রয়েছে। স্বাভাবিকভাবে আমাদের রাজ্যে সরকার আসলে নিশ্চিতভাবে এই সমস্ত প্রতিশ্রুতিগুলো আমরা যখন দেব, পূর্ণ করব, তো নিশ্চিতভাবে এই এলাকার মানুষ, গোটা বাংলার মানুষ, তার সাথে উত্তরবঙ্গের মানুষ আমাদের এই প্রতিশ্রুতি নিশ্চিতভাবে তারা সবাই আমাদের সাথ দেবে। আমরা নিশ্চিতভাবে তাদেরকে নিয়ে এবার বাংলার সরকার গড়ব। গত 21-এর বিধানসভা নির্বাচন, 24-এর লোকসভা নির্বাচন, আবার 26-এর বিধানসভা নির্বাচন, কি মনে হয় উত্তরবঙ্গ বরাবর একটা গেরুয়া গড় ছিল, সেই গড় কি থাকছে? না, অবশ্যই উত্তরবঙ্গ তো বরাবর একটা গেরুয়া গড় আমাদের বিজেপির। তো এবারও নিশ্চিতভাবে গত 21-এর নির্বাচনে আমরা উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে থেকে 30টি আসনে জয়লাভ করেছিলাম। এবার নিশ্চিতভাবে সেই সংখ্যাটা 45 পার হয়ে যাবে। উত্তরবঙ্গের মানুষ সবাই পরিবর্তন চাইছে, গোটা বাংলার মানুষও যেমন পরিবর্তন চাইছে, উত্তরবঙ্গের সেই গেরুয়া ঝড়টা আরেকটু বেশি আমরা দেখতে পাই। তো স্বাভাবিকভাবেই এবার এই উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে থেকে 45টিরও বেশি আসন আমরা এখানটাতে পাবো, এবং উত্তরবঙ্গের মানুষ বরাবর বিজেপির প্রতি তাদের যে আস্থা, ভরসা, বিশ্বাস, সেটা এবারও অটুট রাখবে বলে আমরা বিশ্বাস করি।
একটা কথা কিন্তু রূপা স্পষ্ট, যেটা প্রার্থীর মুখ থেকে উঠে এলো, যে যেভাবে যে বিজেপির সংকল্পপত্রে যে উন্নয়নের কথাগুলো তুলে ধরা হয়েছে, উত্তরবঙ্গে যেভাবে এইমস এর কথা বলা হয়েছে, আইআইটির কথা বলা হয়েছে, আইআইএম, বিশ্বমানের চা, দার্জিলিং এর চাকে নিয়ে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভোটের একটা প্রভাব পড়বে। এবং তাছাড়া যেটা বলে রাখি, যে গত 21 নির্বাচন, যেখানে উত্তরবঙ্গে 54টি আসনের মধ্যে অধিকাংশই বিজেপি দখল হয়েছে এবং 42টির উপরে ছিল আসন, এবং সেই জায়গায় এবার সেইটা বেড়ে 45টা হতে পারে বলে মনে করছে বিজেপি মহল। ফলে এবারের যে সংকল্পপত্রতে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করছে, তাতে যে উত্তরবঙ্গ শুধু নয়, রাজ্যে আরো যে বাড়তি অক্সিজেন পাচ্ছে গেরুয়া শিবির, সেটা কিন্তু কার্যত স্পষ্ট। একেবারে জয়দীপ, এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা জানলাম যে কতটা প্রভাব পড়তে চলেছে এবারে নির্বাচনে। এই নির্বাচনী ইস্তেহার বিজেপির তরফ থেকে আজ যে সংকল্পপত্র প্রকাশ করা হয়েছে, একাধিক প্রতিশ্রুতির বিষয়ে উল্লেখ করা হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে ঠিক কতটা প্রভাব পড়ে আগামী বিধানসভা নির্বাচনে 23 এবং 29 তারিখ, সেটা আগামী সময় আমরা জানতে পারবো। যেমনটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আজ অমিত শাহ বিজেপির তরফ থেকে সংকল্পপত্র অর্থাৎ নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন, যেখানে একেবারে লক্ষ্মীর ভাণ্ডার এবং যুব সাথীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে প্রতিশ্রুতির ঝলক আমরা দেখতে পাই। ভয় নয় ভরসা, সেই বার্তাই কিন্তু ভর করে ভাতা, চাকরি, ডিএ এবং নারী সুরক্ষার একগুচ্ছ অঙ্গীকার। ভোটের লড়াই শুধুই কি প্রতিশ্রুতির নয়া সমীকরণ? একাধিক প্রশ্ন এবং একাধিক বিষয় এই মুহূর্তে একেবারে সামনে আসছে।